যেহেতু আমি ফিল্ম রিভিউয়ার, তাই আমি ফিল্মের রিভিউ করব। আমার কথা শুনে তোমরা ফিল্ম দেখবে কি দেখবে না, সম্পর্কটা এরকম হওয়া উচিত, রাইট? কিন্তু সম্পর্কটা সেরকম নয়। অনেকেই আমাকে অনেক জিনিস বলে যে দাদা তুমি এটা দেখো, এবং সেগুলো আমি দেখি এবং দেখে আমার খুব ভালো লাগে। সেগুলো নিয়ে কথা না বলতে পারি, বাট আমি কিন্তু জানিয়ে দিই লোকজনকে যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, ফেসবুকে হোক বা কমেন্ট বক্সে হোক। নাও আজকে আমি তোমাদের কাছে একটা ব্যাপার আমি জানতে চাই। এই যে হরর ইউনিভার্স, স্ত্রী, স্ত্রী টু, ভেড়িয়া আর মুঞ্জায়া, ঠিক আছে, মুঞ্জায়া উচ্চারণ করতে গিয়ে আমি তোতলাবো, যাই হোক, মুঞ্জায়া উচ্চারণ করতে গিয়ে আমি তোতলাচ্ছি না। আরে আমি মুঞ্জায়া পরিষ্কার বলতে পারছি, কী হলো কেসটা? হ্যাঁ, যাই হোক, এই যে হরর ইউনিভার্সের আমি একটা সিনেমাও দেখিনি। আমাকে অনেকেই বলেছে যে স্ত্রী খুব 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 ভালো সিনেমা। নাও দ্য থিং ইজ, আমি স্ত্রী টু এর ট্রেলারটা দেখলাম। দেখো, হরর সিনেমার ব্যাপারে যারা জানো যে আমার হরর সিনেমা কতটা ভালো লাগে, তারা জানো যে হররকে আমি খুব সিরিয়াস অ্যাপ্রোচে দেখতে ভালোবাসি। হরর কমেডি জিনিসটা আমি বুঝি না, এবং অধিকাংশ ক্ষেত্রে হরর কমেডি ভালো হয় না। অনেকেই আমাকে বলেছে যে স্ত্রী অসাধারণ সিনেমা, কিন্তু স্ত্রী টু ট্রেলারটা যখন আমি দেখলাম, এখানে হরর কোথায়? এটা তো একটা সুপার হিরো ফিল্মের মতো মনে হচ্ছে। আমি যদি শক্তি কাপুরের মেয়ের নাম কি, শ্রদ্ধা কাপুর, শ্রদ্ধা কাপুরের কথা যদি বলি, তার চুলের মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে, আর ওই ভিলেন, ওই মুন্ডু কাটা দৈত্য, তার চুলের মধ্যে একটা সুপার পাওয়ার টাইপের রয়েছে। দুজনের মধ্যে ফাইট হচ্ছে বা ফাইট হবে। এটা তো একটা সুপার ন্যাচারাল সুপার হিরো ব্যাটেলের মতো হয়ে গেল। এখানে হররের অ্যাঙ্গেলটা কোথায়? আমি গোটা স্ত্রী টু ট্রেলার, আমার ট্রেলারটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি 3-4 বার দেখেও ঠিক বুঝলাম না যে এখানে হররটা কোথায়। হ্যাঁ, আমি মানছি যে ভিলেনটা একটা মুন্ডু কাটা দৈত্য, বাট যদি গল্পের টোন এরকম যদি থাকে, তাহলে হরর এলিমেন্ট তো কাজই করবে না। এই জন্যে আমি যতটা স্কেপটিক্যাল কি স্ত্রী দেখা কি আমার ঠিক হবে। স্ত্রী কি কোনো ডিপ ডার্ক সিরিয়াস টোনের গল্প, নাকি স্ত্রীর গল্প এইরকম টাইপেরই ছিল? কারণ স্ত্রীতে আমি যতদূর আছে মনে আছে, আমি যেহেতু স্ত্রী টু ট্রেলারটা যেহেতু দেখছিলাম, কামারিয়া বলে একটা নোরা ফতেহির একটা আইটেম সং আমার কাছে পপ আপ করলো। আমি দেখে খুব কনফিউজ হয়ে গেলাম যে একটা হরর সিনেমাতে কি এইরকম একটা হট আইটেম ডান্স থাকতে পারে। এবং আমি স্ত্রীর কাজদেরকে আমি চেক করছিলাম, ঠিক আছে, ফিল্মটা আমি জাস্ট কাজদেরকে চেক করছিলাম, এরা প্রত্যেকে কমেডির অভিনেতা। এখন আমার তোমাদের কাছে এই ব্যাপারে হেল্প লাগবে। তোমাদের যদি সত্যি সত্যি মনে হয় যে আমার স্ত্রী দেখা উচিত, তাহলে আমার স্ত্রী কেন দেখা উচিত, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। এবার যারা মোটামুটি আমার হররের টেস্ট জানো, বা আমার হররের প্লেলিস্ট যেটা আছে, যেটা শনিবার দিন রাত্রিবেলা করে আমি করি, ওইটা কেউ যদি দেখো বা ফলো করো, সে খুব ভালো করে জানো যে হররের ব্যাপারে আমার টেস্ট কীরকম। তো তারা আমাকে বলো যে স্ত্রীতে, আমি স্ত্রী সিনেমাটা চাই দেখতে, ওকে, কিন্তু তাতে হরর কোশ্চেনটা ঠিক কীরকম? একদম সিরিয়াস যদি নাও হয়, কিছু কি ভয়ের আছে, নাকি ওটাও কাইন্ড অফ এইরকম টাইপেরই একটা সুপার হিরো মার্ক একটা ভাইব রয়েছে? কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য, তোমরা দেখে আমাকে বলো। নাও স্ট্রিট টু ট্রেলারটা আমার কীরকম লাগলো, যেহেতু কোনো ক্যারেক্টারকে আমি চিনি না। পঙ্কজ ত্রিপাঠীর সাথে অভিষেক ব্যানার্জির একটা ব্যান্টার মতো হচ্ছে, দেখতে মজা লাগছে, কিন্তু এই ক্যারেক্টারগুলোর ব্যাপারে আমি অলমোস্ট কিছুই জানি না। রাজকুমার রাও কে যতগুলো সিন দেখলাম, সেগুলো মোটামুটি কমেডি দিয়েতেই যায়। শুধুমাত্র শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে খুব মিস্টিরিয়াস লাগলো। এবং একটা জায়গা আছে যেখানে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরকে বলবে যে তাকে নিয়ে গ্রামের লোকেরা কী কী বলে। ওই সিনটা তোমাদের হয়তো কমেডি লাগবে, বাট আমার ওই সিনটা কিন্তু অ্যাকচুয়ালি কাইন্ড অফ দুঃখের লেগেছে, ঠিক আছে? যে গ্রামের লোকেরা ওর প্রেম ভালোবাসাকে নিয়ে কাইন্ড অফ ইয়ার্কি করে, এবং শ্রদ্ধা কাপুরের সাথে ওর বোধহয় কিছু একটা সম্পর্ক বোধহয় ছিল। নাও দ্য থিং ইজ যে, তো আমার না টেস্ট হালকা একটুখানি আলাদা, ওকে। আমি মানে যেই সিনে সবাই কমেডি দেখতে পাচ্ছে, আমি ওখানে অ্যাকচুয়ালি একটা লাইক ছেলে যে তার প্রেমিকাকে পায়নি, তার দুঃখটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে। তো আমি যেহেতু একটুখানি সিরিয়াস টোনটা বেশি পছন্দ করি, সেই জন্য তোমরা আমাকে কমেন্টে দেখি, অনেকে আছো যারা কমেন্টে ভালো কমেন্ট লেখো, এক্সপ্লেন করতে পারো, আমি তাদের থেকে জানতে চাই আমার কি স্ত্রী ওয়ান দেখা উচিত, আর স্ত্রী ওয়ান দেখলে পরে সেখান থেকে আমার কি এক্সপেক্ট করা উচিত। কমেন্ট বক্সে তোমরা আমাকে জানিও। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।